হে এই যে তোমার বান্ধব চলে এসেছে, ঠিক আছে। তো আই হোপ সবাই ভালো আছো মাই লর্ড। তো আজকে আমিও ভালো আছি, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো ওর কী আছে, তোমরা তো জানোই আমরা গ্রামে বাস করি, ঠিক আছে। তো আমরা গ্রামের লোক। তো আজকে আমার সকালেই আমার মা কাজে গেছে, ঠিক আছে। তো বাড়ির কাজ করে নাই। তো আজকে আমি সেগুলোই বলবো, ঠিক আছে। ঘরে ওইটা ঝাড় দেবো, দেন হচ্ছে আমার এই বিছানাটা ঠিক করবো, জাস্ট এইটুকুই, ঠিক আছে। আর ভিডিওটা পুরো পর্যন্ত দেখবে আমি কী কী করি, ঠিক আছে। আর আমি সম্ভবত আমি বান্দর না বলে বান্দর মতো কাজকর্ম করি, ঠিক আছে। তো সবাই ভালোই তো আছো, ঠিক আছে। তো ব্লগটা দেখো। হে বন্ধু, আমি আছি তোমাদের সাথে, সৌরভ। কী বলবো ভাই, কী বলবো, আমি তো সবসময় গানই শুনি, ঠিক আছে। আমার গান সব থেকে বেস্ট লাগে, ঠিক আছে। তো আমি এই যে কাজ করতেছি, কাজ করার সময়ও গান শুনি, ঠিক আছে। আমার সব থেকে বেস্ট আমার যেটা ভালো লাগে যে গান, এই যে নাটাপাটা আবার করতেছি ঝাঁটু নিয়ে, ঠিক আছে। তো আমার গান শুনতে খুব ভালো লাগে, সেই জন্য আমি গান শুনে কাজ করি, ঠিক আছে। আর সব ধরনের কাজই করি, ঠিক আছে। কাজ করতে আমি খুব বেশি লজ্জা পাই না। এই যে তোমাদের বান্ধবের কাজ করতেছে, দেখছো কীরকম করে, এগুলা কী বলো তো, এগুলা কি, এগুলা এই যে এই জিনিসটা কি, এগুলো শোনা যেমন সবাই এগুলো জানো যে এই জিনিসটা কি। তো গাইস কী বলবো, এই যে এরকম। তো ভাই এই যে, তো গাইস এইটা হচ্ছে আমার পড়ার টেবিল, এই যে আমার বই, আর এইটা হচ্ছে আমার মায়ের সুখ। তো গাইস আমার গোছাগুছি শেষ, ঠিক আছে। তখন আমি হচ্ছে হালকা এডিট মারবো, এডিট, ঠিক আছে। এই তো এডিট, এই যে এটা হচ্ছে আমার ফোন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফোন। এই ফোনে এডিট করি না, যেহেতু যে ফোনে ভিডিও করেছি সেই ফোনে এডিট করি, ঠিক আছে। আর এই ফোন থেকে আপলোড করি আর চ্যানেলটা দেখাদেখি করি, ঠিক আছে। আর তোমরা সাপোর্ট করো, বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি একটা ফোন কিনতে পারি, ঠিক আছে। আর এই ফোনটা স্টোরেজ এত পরিমাণ কম, কী বলবো গাইস, এত পরিমাণ স্টোরেজ কম। 8,000 টাকার ফোন, তাও হলো 2019 কেনা, ঠিক আছে। 2019 কেনা ফোন, এই ফোন। তো 8,000 টাকার ফোন কী চলবে বলো, তোমরাই বলো কী চলবে। সেই জন্য বলতেছি তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে, যাতে আমি একটা ফোন নিতে পারি, ঠিক আছে। সাবস্ক্রাইব। আর আমি তো আছি তোমাদের হাসানোর জন্য, যথেষ্ট হাসানোর চেষ্টা করবো, ঠিক আছে। যদিও ব্লগে হাসাই না খুব একটা বেশি, কারণ ব্লগে হাসালে কীরকম লাগে নিজেকেই। হাসাবো কয়েকদিন পর, ঠিক আছে। তো তোমরা একটু বেশি বেশি করে কাইন্ডলি যদি একটু সাপোর্ট করবা, ঠিক আছে, বেশি বেশি করে। আর এই যে তুমি ভাবো না আবার এই যে এগুলা করতেছে যে বউ মানুষের মতো, এগুলো আমি অ্যাকচুয়ালি করি না, ঠিক আছে। তারপরে আমি এগুলো করতেও লজ্জা পাই না, যেহেতু এগুলো কাজই তো না, আমি কোনো কাজ করতেই লজ্জা পাই না। মাঠের কাজ, হাল বোয়া, নাঙল ঠাঙল, গ্রামের কাজ তো গ্রামে বসবাস করি, সব ধরনের কাজ করি, রোয়া গাড়া, সব ধরনের কাজ করি, ঘর রান্নাবান্না সব করি, ঠিক আছে। যেহেতু লজ্জা পাই না আমি কাজে। যদি কেউ বলে যে এইটা কর, এইটা জুতো সেলাই কর, তুমি অবশ্যই করবে, কারণ আমি কাজে একদমই লজ্জা পাই না, ঠিক আছে। তো গাইস প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর আমাদের সঙ্গে থাকবে বা আমার সঙ্গে থাকবো, ঠিক আছে। আর আমি আছি, আপডেট দেবো অবশ্যই, আপডেট ভার্সন আনবো তোমাদের জন্য, ঠিক আছে। আর কিছু ইউনিক তো ভাবি, বাট ইউনিক করার জন্য না এই যে মাথাটা না খুব একটা বেশি কাজ করে না, ঠিক আছে। তো গাছ তোমরা যদি আবার অবশ্যই ভাবো যে এই ছেলেটা দিনে কেন দিতে পারো, আরে একটু সমস্যা হচ্ছে, মানে গাছ তো মানে কি বলো তো, অ্যাকচুয়ালি হচ্ছে রাতে একটু বাইরে থাকি, ঠিক আছে। একটা সমস্যার জন্য 7টা থেকে 9টা পর্যন্ত একটু বাইরে থাকি, তারপর আসার পর ফোন ঘাটাঘাটি করতে আর ইচ্ছে করে না, সারাদিন তো কাজ আছি, ঠিক আছে। তারপর যদি আবার শ্যুট থাকে, বেশি ক্লান্ত হয়, সেই জন্য কোনো দিন করি, আবার কোনো দিন করি না। তো তোমাদের জন্যই এত কিছু করা। তো তোমরা একটু কাইন্ডলি যদি সাপোর্টটা করে ভালো হতো, মানে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এই যে এখন আমি আর এডিটও করি জানো, ভিখারির মতো একটা অ্যাপ দিয়ে, এই যে ভিখারির মতো, তা আসলে আদার্স অন্য কিছু অ্যাপ চালাইতে পারি না। এই যে গাইজ, এই যে একটা ভিডিও আজকে কতদিন থেকে করি, এই যে ভিডিও, অবশ্যই এইটাকে তো সবাই শোনে, হ্যাঁ এটাকে তো সবাই শোনে। এটা কিসের, এটা হচ্ছে কাইন মাস্টার, ঠিক আছে। তো কাইন মাস্টার দিয়ে ভিডিও মোবাইল দিয়ে করি, এডিট করি কাইন মাস্টার দিয়ে। হ্যাঁ লোগোটা তুলতে পারি অবশ্যই, কিন্তু লোগোটার জন্য অ্যাকচুয়ালি কী বলতো, যদি লোগোটা তুলে ভিডিওটির কোয়ালিটিটা খারাপ হবে। সেই জন্য বলতেছে গাইস একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো, আমি আসি তোমাদের পাশে, ঠিক আছে। আমি সৌরভ। গাইস এখন আসছি একটু সেই জায়গাটায়, কলকাতার খবরটা নিয়ে, ঠিক আছে। তো কলকাতায় যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, আদৌ এটা কিন্তু একদমই ঠিক ঘটনা না, একদমই কিন্তু এটা ঠিক না। কারণ যেহেতু হচ্ছে আমাদের কিছু হলে আমরা সবার প্রথম কোথায় যাই, ডক্টরের কাছে। আমাদের কিছু হলে সর্বপ্রথম আমরা যাই ডক্টরের কাছে। এখন ডক্টরে যদি এরকম হয়, তাহলে আমাদের দেশ তো অতলে যাবে, একদম অতলে তলায় যাবে। সেই জন্য বলতেছি আই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, আমি বিচার চাই, ঠিক আছে। তো আমি চাই সবাই তোমরা এটা নিয়ে আন্দোলন করো, ঠিক আছে। কারণ এইরকম ঘটনা যেটা আমাদের দেশে আগে না ঘটে, কারণ যেরকম করে ঘটতেছে, ঠিক আছে, এরকম করে ঘটতে চললে পরে আমাদের দেশের হাল ঠিক বাংলাদেশের যে হাল হয়েছে একই রকম হবে। তো আমি চাই যে আমাদের দেশটা সুস্থ থাক, সুভাবে থাক, একদম প্রপারলিভাবে থাক। তো সেই জন্য বলতেছি আই ওয়ান্ট জাস্টিস, তোমরাও এটা নিয়ে ভাবো। আর যেহেতু মহামুদি দেবনাথের ঘটনা এটা, তো বলাই বাহুল্য তিনি বেশ ভালোই, ওটা আমার জানার মধ্যে, কারণ তার হাতের লেখা প্রেসক্রিপশনও ভালো চলে।
তারপরে হচ্ছে তার আচরণ ডক্টর আচরণ এমনিতেও ভালো হয়। তারপরেও মৌমিতা দেবনাথ একটা কথা কি জানেন তো, সমাজে ভালো হয়ে চললে পরে না মানুষ বেশি আরও চাপাই ধরে, কিন্তু আবার যদি একটু খারাপ হয়ে চলো, মানুষের কথায় কথায় যদি মানুষের মুখে যদি কথা জবাব দাও, তাহলে আবার সেই মানুষটা আপনাকে খারাপ ভাবে। আবার সেইটাই ঠিক, কারণ খারাপ পথে চললে পরে মানুষ কেউ কিছু বলার সাহস হবে না, আর ভালো পথে চললেই পরে অনেক বাধা অসুবিধা হবে। তো আমি বলতেছি আই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, ঠিক আছে? তো এটাকে শেয়ার করো, ঠিক আছে? আর আমার মতো করে পারলে তোমরা একটা করে ভিডিও দিও, কারণ এটা আমাদের দেশের ভবিষ্যৎ। আগামী দিনে যদি এরকম হতে থাকে তাহলে আমার দেশ অতটা চলে যাবে, ঠিক আছে? তো আমি চাই এরকম যাতে আগে না হারে, আর যারা এই কাজটা করছে ফাঁসি হোক, আমি চাই ফাঁসি হোক, কারণ এরকম যদি আমাদের দেশে আগে হয় তাহলে আমাদের দেশের অস্তিত্ব কিছুই থাকবে না বলে মনে হচ্ছে, ঠিক আছে? তো এটাই আর কি। আর আজকে বলতে আজকে হচ্ছে সকাল হয়ে গেছে, কালকে শ্যুটটা করেছিলাম অর্ধেক, আজকে শ্যুটটা করলাম। তো এখন হচ্ছে আমি কী বলবো, এখন বাজে হচ্ছে 10টা বাজে। তো এখন আর কি ঘুম থেকে একটু লেট উঠছি, তো কারণ কালকে রাত্রে একটু এডিট করেছিলাম। আর গাইস কী বলবো, কালকে একটা 11 মিনিটের একটা ভিডিও এডিট করলাম রাত 2টা পর্যন্ত। এডিট করার পরে এমন হয়ে গেছে, কাইনমাস্টার থেকে ভাইয়ের মোবাইল তো এমনি খারাপ, একটু এমন হয়ে গেছে ভিডিওটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। তো ভাবলাম কি আর করার, মনটা খারাপ হয়ে গেছে, তাই ঘুমাই পড়ছি। ঘুমিয়ে থেকে উঠে একটু ওই চ্যানেলটা ঘাটাঘাটি করে, ঠিক আছে? এই তো আপনাদের সামনে আসলাম। তো এই ভিডিওটা বিকেলে ছাড়বো, ঠিক আছে? আর দেখো, আর একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর সবাই মৌমিতা দেবনাথের জন্যে উই ওয়ান্ট জাস্টিস, সবাই উই ওয়ান্ট জাস্টিস বলবে, আর এগিয়ে আসবে যাতে মৌমিতা দেবনাথের খুনিদের শাস্তি পাওয়া যায়, ঠিক আছে? বললামই তো এখন হচ্ছে আমার জীবনে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি যা কিছু বললাম কতটা সত্যি আর কতটা মিথ্যে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে? আর যদিও আমি সবার থেকে ছোটো, সবার খুব একটা বেশি বয়স না, যদিও কথাগুলো কোনো রকম ভুল হয়ে থাকে তো অবশ্যই ভাই বা দাদা মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে? বা যা মনে করেন আর কি ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কারণ এতগুলো কথা বললাম, মাঝখানে তো একটু তো ভুল হতেই পারে। তো আমি চাই সেই ভুলটা আমাকে সংশোধন করে দিও, আর আমাকে বললো যে ভাই এটা ভুল হয়েছে, এটা করা উচিত হয় নাই তোর। আর যদি সঠিকভাবে হয় তা কমেন্টও অবশ্যই বলবে, ঠিক আছে? আর আমি তো আসি তোমার সাথে। আর আই হোপ আমার কিছু ভুল হয় নাই মনে হচ্ছে, কিন্তু যদিও হয় তারপরেও যদি হয় বলা তো যায় না, মানুষ তো নাকি মিস্টেক তো হতেই পারে বা ভুল তো হতেই পারে। তা বলছি যদি ভুল হয় অবশ্যই কমেন্টও আছে, কমেন্ট বক্সে লিখে যাবে, ঠিক আছে? আমার ভুলটা, ঠিক আছে? আমি তোমাকে ধন্যবাদ জানাবো যে হ্যাঁ দাদা আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই বলে যাবে কিন্তু আমার ভুলটা, হ্যাঁ।